আমি তো দেখছি কারোর ম্যানার্স নেই, একটা থ্যাংক ইউ পর্যন্ত বলতে জানে না। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। আমার মনে হয় আজকে কারোর টাকা পয়সা লাগবে না, আমারই এটা খরচা পাতি আছে। থ্যাংক ইউ। মোবাইলটা তো আমারই লাগবে, কারোর যখন লাগছে না তখন আমি সারাক্ষণ ফোনে কথা বলবো, গল্প করবো। এই কি ব্যাপার বলো তো, পালিয়ে পালিয়ে যাচ্ছ কেন? আমি কি তোমায় কামড়ে দিচ্ছি নাকি? ভাল লাগে না। লতিকা, আমি বোধহয় কানে একদম কম শুনছি, নইলে ভুলভাল শুনছি। তুমি আমার নাম ধরে ডাকলে, তাহলে মুখে কথা ফুটেছে। আপনি কি করে জানলেন আমার ফোন আমার ওয়ালেট কোথায় থাকে? আরে বাবা, এতে আবার আলাদা করে জানবার কি আছে? আমি তো নিজেই তোমার ঘর পরিষ্কার করেছি। আপনি কেন? ছোট বৌদি বড় বৌদি সব? আবার আবার ছোট বৌদি? তুমি কি বৌদি ছাড়া কিছু বলতে জানো না? বেবি নাকি তুমি? মাথাটা না গরম হয়ে যায়। আমি সত্যি এবার পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো আমি। এসব কি হচ্ছে আমার সাথে? ভূত বাবা, আমার আর ভালো লাগে না। যত তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করি স্কুলে, কোনোদিনও ঠিক সময় যেতে পারি না। ই বাবা, আজকে আবার ট্যাক্সি করে যেতে হবে, আবার এক গাদা টাকা খরচ। এই ইমন, ইমন, তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো না? আমি জানতাম এই দিনটা আমাকে দেখতে হবে। ভগবান, আমি বোকা যে একটা বাচ্চা নেওয়ার মতো রিস্ক নিলাম জীবনে। এবার আমার কি হবে গো? এবার আমার কি হবে গো? কি দেখছো? তোমাকে দেখছি আবার কি? কি মহান তোমার চিন্তা ভাবনা! ও বছরের পর বছর স্কুলে একই সিলেবাস পড়িয়ে তোমার এই চিন্তাধারাও একই রকম হয়ে গেছে। এই যে শুনুন, আমি না আমার সমালোচনা শুনতে পাচ্ছি না এই সকালবেলায়। এই যে ঠিক করে একটা কথা বলো তো, চাকরিটা আছে না? আছে। হে ভগবান, তোমায় অনেক ধন্যবাদ। চাকরিটা যখন আছেই, তাহলে এরকম ব্যর্থ প্রেমিকের মতো পা দোলাচ্ছ কেন? হ্যাঁ, সুখ, শখ, আহ্লাদ সব একসাথে হয়েছে বলে আমি একটু কুড়েমি করছি। এই মাগো, কুড়েমি করছি মানেটা কি? কুড়েমি আরে করছি? তুমি কুড়েমির মানে বোঝো না। কুড়েমির মানে কুড়েমি। আমার আজকে আর ভাল লাগছে না, ভীষণ এরকম লাগছে। আমি অফিস যাব না, আজকে যাব না, কালকে যাব না, পরশু যাব না, তার পরের দিন যাব না। আমার অফিস যেতে ভালো লাগে না। আরে ভালো লাগে না? না ভালো লাগে না। এই যে মিস্টার ইমন মৈত্র, আপনার এই চালাকিগুলো ছাড়ুন। হ্যাঁ, প্রত্যেকবারই ভাল লাগে না এই প্রবণতাই কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার প্রধান লক্ষণ। ঠিক করে একটা কথা বলো তো, চাকরিতে যাবে কি না? চাকরিতে যাবে কি না? চাকরিতে যাবে না। না? না তো ভালো কথা। মা, বিনাদি, ও বিনাদি, বলছি শোনো না, এই যে ইমন না আজকে সারাদিন বাড়িতে থাকবে, বুঝলে তো? দুপুরবেলায় ওর জন্য ওই তোমার ওই স্পেশাল তেঁতুল পোস্তটা বানিও তো। ও হ্যাঁ, তার সাথে বিউলির ডালটাও বানিও কিন্তু।
আমি অফিসে যাচ্ছি, আমি যাচ্ছি অফিসে। তোমাকে আবার কে বিনা দিয়ে এলো কোথা থেকে কে জানে, কে যে সব একদম ফালতু লোকজনকে বাড়িতে ডাকে না কে জানে। আমার আবার টেনশন, আমি একটু শুতেও দেবে না কেউ আমাকে। এই ঠাট্টা কেন? হ্যাঁ দেখি, কি দেখেছিস তো তোর মা আমাকে কিরম টর্চার করে, দেখেছিস? আচ্ছা বাবা, তুমি বা এরকম কুড়েমি কেন করো? কেন করি? বড় হ তখন বুঝবি, বউকে ভালোবাসতে হলে একটু কুড়ে হতে হয়। হ্যাঁ, ব্যস্ত মানুষের বউরা কোনোদিন সুখী হয় না। নিজের মাকে জিজ্ঞেস কর, সে সুখী না সুখী না। বাচ্চাকে কুশিক্ষা কেন দিচ্ছ? বেশ করেছি, দিচ্ছি। তুমি না কখনো ভালো বাবা হতে পারবে না। তুমিও ভালো মা হতে পারবে না। হ্যাঁ, আমাকে শুধু ভয় দেখানো তো, বাচ্চাকেও তো ভয় দেখাবে, বাবাকে ভয় দেখাবে। তুমি এই কথাটা বলতে পারলে তো? বেশ করেছি তুমি বলেছি। এই কথাটা বললে তো আমি 100 বার ভালো মা বলবো। হতে পারবো না। না, 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 তুমি হতে এই পারবে। কথাটা মনে রাখো, এই কথাটা মনে রাখো। আজ তোমার সব অভিযোগ আমি শুনবো। পিয়াকে শপিংয়ে পাঠিয়ে দিয়েছি, তুমি প্রাণ খুলে মন খুলে তোমার সব কথা বলতে পারো। আফটার অল তুমি আমার একমাত্র আদরের জামাই। না, আমি আপনার জামাই নই, আমি আপনার মেয়ে পিয়ার হাজবেন্ড নই, আমি অনি নই, আমার নাম কনিষ্ক সেন। এটা আপনিও জানেন এবং জেনে শুনেও দিনের পর দিন এই মিথ্যাটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। আমাকে এখানে জোর করে আটকে রেখেছেন আপনি। দেখো, তুমি এখন অনেকটাই সুস্থ। তুমি একটা কাজ করো, তুমি আমার মেয়ের সাথে 2 বছর কানাডায় ঘুরে এসো। ওখানে একটা বিজনেস স্কুলে তোমার অ্যাডমিশন হয়ে গেছে। ফিরে এসে আমার কোম্পানির রেসপন্সিবিলিটি নিয়ে প্লিজ আমাকে ছুটি দাও। আচ্ছা, একটা সিম্পল কথা আমি আপনাকে কেন বোঝাতে পারছি না। আমি আপনার মেয়ে পিয়ার হাজবেন্ড নই। আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার পরিবার আছে, আমার মা আছে, বাবা আছে। আমাকে আমার স্ত্রীর কাছে ফেরত যেতে হবে। প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। পরিবার? স্ত্রী? কোন পরিবার? কোন স্ত্রী? যাদের কাছ থেকে পালিয়ে এসে তুমি আত্মহত্যা করতে গেছিলে? তুমি তো মরেই যেতে হে ছোকরা। আমার মেয়ে যদি তোমাকে না বাঁচাতো। 6 মাস তুমি কোমাতে ছিলে। আমার মেয়ের সেবা যত্নে তুমি 2য় জন্ম পেয়েছো এবং সেই জন্মের উপরে একমাত্র অধিকার আমার মেয়ের, আর কারণ নয়। আমি জানি আত্মহত্যা করতে যাওয়াটা ওটা একটা ভুল ডিসিশন, ওটা উচিত হয়নি আমার। আপনারা আমায় সাহায্য করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তার মানে এই নয় তার জন্য আপনারা আমায় দিনের পর দিন এখানে আটকে রেখে একটা অন্য মানুষের আইডেন্টিটি নিয়ে, পরিচয় নিয়ে বাঁচতে বাধ্য করবেন। এটা আপনি পারেন না। আমি কি পারি বা না পারি সে ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। দেখো, তোমাকে পেয়ে আমার মেয়ে জীবনের একটা লক্ষ্য খুঁজে পেয়েছে। আজকে তুমি যদি চলে যাও, আমার মেয়েকে আমার হারাতে হবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। হ্যাঁ, তুমি যদি চাও তাহলে বেনামে আমি তোমার পরিবারের রক্ষণাবেক্ষণ করতে পারি, কিন্তু এ বাড়ি থেকে তোমার আর যাওয়া চলবে না। আর পালাবার চেষ্টা যে বৃথা, সেটা তুমি ইতিমধ্যে টের পেয়েছো। আর কতদিন হয়ে গেছে, তোমার পরিবারের কাছে তুমি মৃত, তারা তোমায় ভুলে গেছে। You know what? You are a sick man. And not only you, your daughter is a sick girl. You both are sick human beings. I hate you all. আর একটা কথা আপনি শুনে রাখুন, আপনার দেওয়া আর কোনো ওষুধ আমি আজ থেকে খাবো না। ক্লিয়ার?